আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21। লিখতে হবে রুল, আর রুলের শেষ অঙ্ক আর দিন হচ্ছে 5টা দিন। আর প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা, আর এখানে হচ্ছে প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার, আর এখানে লিখতে হবে দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার, আর এই জায়গায় লিখতে হবে সূচকীয় আকারে গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো 1.30। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা শর্ত দিয়েছিল যে আমাদের যাদের রুল নাকি কত 6, 16, 26, অর্থাৎ যাদের রুলের শেষের ডিজিট 6 আছে সেই সংখ্যাগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, দেখো রুলের শেষ অঙ্ক কত 6। আচ্ছা, দিন হচ্ছে আমাদের 5। এখন প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা, প্রথম জনে কয়টি পাবে? একটি পাবে। তো প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার একই হবে, এবং দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার প্রথম দিন সবাই কয়টা করে পাবে? একটা করে পাবে। অর্থাৎ আর দলে আমাদের দলে আছে 3 জন। ওকে, রুল 6, 16 এবং 26। তাই আমি এখানে 3টা কি করেছি? গুণ করেছি। 3টাকে গুণ করলে একই হবে। এখন সূচকীয় আকার কি হবে? দেখো, সূচক আমাদের এটার বেস কত 6, সেজন্য 6 আমি দিয়েছি এবং এটা পাওয়ার দিয়েছি 0। তো 6-এর উপর যখন পাওয়ার 0 হবে তখন এটার মান হবে কত? 1। ওকে, এবার দ্বিতীয় দিন দেখো, প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা হচ্ছে 6। কি করেছি? এই 6 দিয়ে গুণ করেছি, 6কে 6 হলো। ওকে, তাহলে বলছে সকলের, আমার দলে আছে কয়জন? 3 জন। তার মানে আমি 3টা 6 দিয়ে এখানে কি করব? গুণ করব। তাহলে সূচকীয় আকার হবে, বেজ হবে আমার 6। যেহেতু এটা গুণ সম্পর্ক, তাহলে এটার পাওয়ার কি হবে? যোগ হবে। দেখো, 6-এর উপর একটা 1 আছে, এই 6-এর উপর একটা 1 আছে, এই 6-এর উপর একটা 1 আছে। 3টা যখন যোগ করব তখন আমার এটা কত হবে? 6-এর পাওয়ার হবে 3। ঠিক একইভাবে দ্বিতীয় দিন করব কি, আমার হবে প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা হবে কয়টি? 34টি। ওকে, 34টি যখন হবে তখন এটা আমাকে কি বলছে? প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার হবে 6-এর উপর কি হবে? স্কয়ার হবে। ওকে, তাহলে 3 জনের কত হবে? একজনের হচ্ছে 6-এর উপর স্কয়ার, 3 জনের হবে কি? 3 বার আমি 6-এর উপর স্কয়ার দিয়ে গুণ করব, কারণ আমার দলে আছে 6 জন সদস্য। ওকে, তাহলে সূচকীয় আকার হবে, দেখো এটা কত? বেস হচ্ছে 6, অর্থাৎ বৃত্তি হচ্ছে 6, এবং পাওয়ার হচ্ছে 2 যোগ 2 যোগ 2, 3টা 2 যোগ করলে হবে কত? 6। ওকে, চতুর্থ দিন হবে, এটারও কত? অর্থাৎ 36-এর কয় গুণ? আমি 36কে আবার 34 দিয়ে গুণ করলে হবে কত? 216। 216, অর্থাৎ আমি 6 বার কয়টা হবে? 3টা হবে। 3টা 6 গুণ করলে আমার এখানে 216 হবে। ওকে, এখন আমার সকলের, যেহেতু আমার সদস্য 3 জন দলে, তাহলে আমি 6-এর উপর কিউব দিব কয়বার? 3 বার, এবং পাওয়ার হবে 6-এর উপর পাওয়ার হবে এটা কত? 9। ঠিক একইভাবে পঞ্চম দিনে হবে, এখানে 6-এর উপর পাওয়ার দিয়েছি কয়বার? 4 বার, 6-এর পাওয়ার 4, এই জন্য আমি 6কে 4 বার গুণ করেছি, এবং আমার গুণফল অর্থাৎ প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা হচ্ছে কত? 1296। ওকে, এখন দেখো, দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার লিখেছি কত? যেহেতু 3 জন আমার দলে আছে এবং একজনের কত হচ্ছে? 6-এর উপর পাওয়ার 4, 3 জনের হবে কত? 3 বার গুণ হবে, এবং এটার পাওয়ার হবে 3টা 4 যোগ করে হবে কত? এখানে 6-এর উপর পাওয়ার 12 হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি 1-30 সমাধান করেছি। এখন দেখো ছক 1-এর 31 কি বলেছে। এখানে বলছে একটি গড় পূরণ করা আছে, তোমাদের আগের ছক 1.29 অর্থাৎ 1.29 এর সাহায্যে বাকি গড়গুলো পূরণ করো, ফাঁকা গড়গুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলো অনুরূপভাবে সম্পূর্ণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ছক 1-এর 31 পূরণ করে নিই। ছক 1-এর 31 আছে, এখানে কয়দিন দেওয়া আছে? পঞ্চম দিন পর্যন্ত দেওয়া আছে, এবং একজনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা দেওয়া আছে, একজনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার লিখতে হবে, আর দলের সকলে প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার লিখতে হবে, আর এখানে সূচকীয় আকারে লিখতে হবে।
ওকে, তাহলে প্রথম দিন দেখো, প্রথম দিন সে কয়টা পেল? একটা, অর্থাৎ এটার কত হলো? 10 এর পাওয়ার কত? 0। প্রাপ্ত ক্যান্ডির গুণাকারে লিখলে শুধু একই লিখব। তাহলে এখানে দলে আছে কয়জন? এখানে দলে আছে আমাদের 5 জন। 5 জন থাকার কারণে আমি কি করেছি? 5টা 1 গুণ করেছি। ওকে, দেখো 1 2 3 4 5, 5টা 1 গুণ করার জন্য, গুণ করার কারণে আমার এখানে উত্তর হলো 1। যেহেতু আমার এটা বেস কত? 10 হওয়ার কারণে আমি এখানে 10 লিখলাম। যেহেতু আমাকে এটা 1 বানাইতে হবে, সেজন্য এটা আমি পাওয়ার কত দিতে হবে? সূচকের নিয়ম অনুযায়ী 0 দিতে হবে। ওকে, এবার দ্বিতীয় দিন দেখো, 10-এর কি করতে হবে? পাওয়ার কত হবে? এখানে 10-এর পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে গুণাকারে যখন লিখবো ক্যান্ডির সংখ্যা, তখন শুধু 10ই লিখতে হবে। এবং আমার দলে আছে কয়জন? 5 জন। তাহলে আমি কয়টা 10 লিখেছি? 5টা 10 লিখেছি। তাহলে আমার পাওয়ার কত হবে? যেহেতু আমার বেস 10, সেজন্য আমি 10 লিখেছি। এবং এখানে যেহেতু 5টা 10, তাই আমি উপরে পাওয়ার 5 লিখেছি। ওকে, ঠিক দ্বিতীয় দিন লিখতে হবে আমি 10 কয়বার গুণ করব? 2 বার গুণ করব। এখানে 10 কয়বার গুণ করেছি? 1 বার। 10, আর এখানে যেহেতু স্কয়ার, তাই আমি এখানে 10 2 বার গুণ করেছি। ওকে, তাহলে আমার টোটাল সদস্য হচ্ছে 5 জন, তাই আমি 5 বার লিখেছি। ওকে, এখন আমার বেজ হচ্ছে 10 লিখেছি, এবং 5 বার যখন 2 যোগ করব, তাহলে আমার এখানে কত হবে? 10 হবে। ঠিক একইভাবে 10-এর পাওয়ার হচ্ছে 3, আমি 3 বার 10 গুণ করেছি। আমার সদস্য সংখ্যা 5, তাই আমি 5 বার গুণ করেছি। ওকে, এবং 10-এর পাওয়ার হবে কত? 15। ঠিক একইভাবে চতুর্থ দিনে হবে, আমি 4 বার 10 গুণ করেছি। এখন আমি এখানে 5 বার গুণ করেছি, কারণ আমার সদস্য সংখ্যা 5। ওকে, এবং আমার সূচকীয় আকার হবে 10-এর পাওয়ার কত হবে? 20, যেহেতু আমি 4টা 4 কি করেছি? যোগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমার পৃষ্ঠা নাম্বার 21 শেষ। এখন হচ্ছে পৃষ্ঠা নাম্বার 22। দেখো, পৃষ্ঠা নাম্বার 22-এ 1.32-এ একটি ছক দেওয়া আছে। এখানে বলছে গুণাকারে দেওয়া আছে, এটাকে সূচকীয় আকার লিখতে হবে। ওকে, 1.32-এ এখানে দেখো কি বলেছিলাম, যে গুণাকারে দেওয়া আছে, আর এখানে আমাকে সূচকীয় আকার লিখতে হবে। তাহলে চলো সূচকীয় আকার দেখে নিই। এখানে দেখো, আমার এখানে 10 হচ্ছে কয়টা? 5টা। তার আমার এখানে 10-এর পাওয়ার দিয়েছি কত? তাই 5। এখানে দেখো 10 হচ্ছে আমার কয়টি? 5টি। এখানে আমি যে কোনো একটি লিখলাম, যে কোনো একটি, এই যে ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটি লিখলাম। ওকে, লেখার পরে আমার পাওয়ার এখানে কত আছে? টোটাল কয়জন? 5 জন। তাই আমি উপরে কত লিখেছি? 5 লিখেছি। অর্থাৎ এটাকে গুণাকারে এভাবে লেখা যায়, এবং এটাকে 10-এর উপর পাওয়ার কত? 2 দিয়ে এটাকে আবার হোল করে এটার উপর আবার 5 লেখা যায়। ঠিক একইভাবে এখানে দেখো 14 আছে কয়টা? 1 2 3 4 5 6 7। ওকে, 7টা 14 আছে, তাই আমি এখানে বেজ হচ্ছে আমার কত? 14, এবং পাওয়ার কত লিখেছি? 7 লিখেছি। কিন্তু এটাতে দেখো আবার এখানে 14-এর উপর পাওয়ার 3 আছে। ওকে, আমি 14-এর উপর পাওয়ার 3 লিখেছি, এবং কয়বার আছে? 7 বার আছে, তাই আমি 7 লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো ছক 1-এর 33, এটা হচ্ছে 22 পৃষ্ঠা। ওকে, আংশিক পূরণ করা আছে ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলো অনুরূপভাবে সম্পন্ন করো। ওকে, আছে, এবং একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার এবং সূচকের সূচকীয় আকারে গুণফল লিখতে বলেছে। তো প্রথম দিনে দেখো আছে 10-এর পাওয়ার হচ্ছে কত? 0। তার মানে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা সে কয়টা পাবে? 1টি পাবে। তো দলে যেহেতু এখানে 5 জন ছিল, তাই আমি এখানে 1-কে 5 বার গুণ করেছি। ওকে, তারপর এটা সূচকীয় আকারে গুণফল হবে। দেখো কিভাবে, আমার বেস কত? 10, তাই আমি এখানে 10 লিখেছি। ওকে, এবং এটার পাওয়ার কত হবে? 0 হবে, যেহেতু আমার মানটা কত? 1। ওকে, প্রথম দিন দেখো এখানে 10-এর পাওয়ার হচ্ছে কত? 0, তার মানে আমাকে এখানে কত হবে? 1 হবে। এবং আমার দলের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, তাই আমি একে 1-কে 5 বার গুণ করেছি। সূচকীয় আকার হবে, এই যে 10-এর উপর পাওয়ার কত ছিল? 0 ছিল,
এই আমি 10-এর পাওয়ার কত লিখেছি 0 লিখেছি, কিন্তু এবার কয়বার আমি গুণ করেছি গুণাকারে লিখেছি 5 বার, তাই উপরে আমি 5 লিখেছি। ওকে, এইবার দ্বিতীয় দিন দেখো 10-এর পাওয়ার হচ্ছে কত 1, তাই আমি 1 গুণাকারে লিখেছি। আমার সদস্য সংখ্যা হচ্ছে দলের 5 জন, তাই আমি 5 বার লিখেছি। এবং সূচকীয় আকার কি হবে, এই যে আমি এটা লিখে এটার উপর আমি কত লিখবো 5 লিখবো, যেহেতু আমি এখানে কয়বার গুণ করেছি 5 বার গুণ করেছি। ওকে, ঠিক একইভাবে এখানে 10-এর উপর স্কোয়ার আছে, তার মানে আমি 10-কে 2 বার গুণ করেছি। ওকে, তাহলে আমার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের দলে 5 জন, তাহলে আমি এই যে 10-এর যে স্কোয়ার আছে এটা আমি এখানে 5 বার লিখবো। ওকে, 5 বার লিখেছি। দেখো লিখার পরে এখানে আমি 10টাকে লিখেছি, লিখে পাওয়ারগুলো কি করেছি দেখো যোগ করেছি। তো যোগ করার পরে কি দাঁড়ালো 10-এর কত দাঁড়ালো 10-এর পাওয়ার হচ্ছে 2 এবং কয়বার এই 5 বার, সেজন্য আমি 2-কে 5 দিয়ে গুণ করেছি। তো এটাকে আমি এভাবে লিখতে পারি 10-এর স্কোয়ার এবং এটাকে ব্র্যাকেট দিয়ে এটার পাওয়ার দিতে পারি কত 5 দিয়ে। ওকে, পরবর্তীতে দেখো 4 নম্বরে আছে 10-এর কিউব, অর্থাৎ আমি 10-কে 3 বার গুণ করেছি এবং এটাকে আমি আবার এখানে 5 বার গুণ করেছি, যেহেতু আমার দলের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। তাহলে এখানে আমি লিখেছি কিভাবে দেখো, এই যে 10 লিখেছি, এখানে আমি সবগুলো পাওয়ার কি করেছি এই সব কয়টা পাওয়ার এখানে আমি যোগ করেছি। ওকে, যোগ করার পরে দেখো 3 কয়টা আমার এখানে 3 হচ্ছে 5 বার, তাই আমি 3-কে 5 দিয়ে গুণ করেছি। এখানে দেখো আমি যদি 3 আর 3 6, 6 3 9, 9 3 12, 12 আর 3 কত হয় 15 হয়, এখানেও 3 5 কত হয় 15 হয়। সেজন্য এটাকে আমি একবারে কিভাবে লিখতে পারি 10-এর পাওয়ার দিয়েছি কত 3 এবং এটার উপরে কত লিখেছি 5 লিখেছি। ঠিক পঞ্চম দিনেও 10-এর পাওয়ার হচ্ছে এখানে 4, আমি 4 বার গুণাকারে লিখেছি এবং ঠিক একইভাবে আমার সদস্য সংখ্যা 5 জন, আমি 5 বার লিখেছি এবং 10-কে কত করেছি আলাদাভাবে 4 বার 5 বার যোগ করেছি। এই যে 1 2 3 4 5, 5টা 4 গুণ করেছি, 5টা 4-এ কত হয় 20 হয়, অর্থাৎ 4 গুণন 5। এটাকে সূচকীয় আকারে আমি এভাবে লিখতে পারি 10-এর পাওয়ার 4, পাওয়ারও হবে উপরে 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 22 পৃষ্ঠা শেষ করেছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। সবাইকে ধন্যবাদ।